হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনুভূতির শীর্ষবিন্দু গল্পের নতুন দুইটা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এখন থেকে নিয়মিতই আমাদের এই চ্যানেলের গল্পগুলো পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাপোর্ট করুন। আশা করি সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থের যান্ত্রিক গুণাগুণ। পীড়ন কাকে বলে? কোনো বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে বস্তুটির আকার অপরিবর্তিত রাখার জন্য প্রযুক্ত বলকে বাধা দান করতে চেষ্টা করে, ফলে বস্তুর অভ্যন্তরে প্রক্রিয়া বলের সৃষ্টি হয়। অতএব প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল ক্রিয়া করে তাকে পীড়ন বলা হয়। পীড়ন কত প্রকার ও কি কি? পীড়ন তিন প্রকার: টান পীড়ন, চাপ পীড়ন এবং শিয়ার পীড়ন। বিকৃতি বলতে কি বোঝায়? কোনো বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে এর মধ্যে কেবল পীড়নই উৎপন্ন হয় না, সাথে সাথে এর পরিমাপ ও আকার আকৃতির পরিবর্তন হয়। এ পরিমাণ ও আকৃতির একক পরিবর্তনকে বিকৃতি বলা হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, কেউ কেটে পড়বেন না। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিতই গল্প দেওয়া হবে, তো আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। আশা করি সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বাষ্প মডুলাস বলতে কি বোঝায়? স্থিতিস্থাপকতা কি? কোনো বস্তু বা পদার্থের উপর লোড প্রয়োগ করলে কম বেশি বিকৃতি ঘটে, আবার লোড সরিয়ে নিলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে। বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। ডাকটিলিটি বলতে কি বোঝায় বা প্রাসজ্যতা কি? যে গুণ বা ধর্মের জন্য বস্তু বা পদার্থের উপর টান বল প্রয়োগ করলে না ছিঁড়ে অধিক সময় পর্যন্ত ক্রমাগত লম্বা হতে থাকে তাকে প্রাসজ্যতা বলা হয়। এই ধর্মের জন্য পদার্থের টান বল প্রয়োগ করে তাকে চিকন তারে পরিণত করা হয়। এটা পদার্থের এমন একটি ধর্ম যার ফলে বস্তুর উপর বা পদার্থের উপর চাপ বল প্রয়োগ করলে না কেটে বা বিচ্ছিন্ন না হলেও বিকৃতি লাভ করতে থাকে। তাকে ঘাত সহতা বলা হয়। এই ধর্মের জন্য পদার্থের চাপ বল প্রয়োগে করে পাতলা পাতে পরিণত করা যায়। পদার্থের নমনীয়তা ও অনমনীয়তা গুণ বলতে কি বোঝায়? বস্তু বা পদার্থের যে ধর্মের জন্য বস্তুর উপর থেকে প্রকৃত বল সরিয়ে নিলেও বস্তুর আকার আকৃতি পূর্বাবস্থায় ফিরে আসে তাকে নমনীয়তা বলা হয়। আর যে ধর্ম বা গুণের জন্য পদার্থের উল্লেখযোগ্য বিকৃতি ব্যতিরেকেই সর্বোচ্চ পীড়ন সহ্য করতে বা প্রতিরোধ করতে সক্ষম হয় তাই হলো বস্তুর অনমনীয়তা। পয়সনের অনুপাত বলতে কি বোঝায়? কোনো বস্তু বা পদার্থের বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে। সুতরাং স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু বা পদার্থের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলা হয়। এই অনুপাত একটি ধ্রুব সংখ্যা। নমনীয় স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশের নাম দেখাও। মাইল্ড স্টিল বা মৃদু ইস্পাত পীড়ন বিকৃতির ডায়াগ্রাম দেখানো হলো। চিত্রে আর.এল দ্বারা সমানুপাতিক সীমা, ইএল দ্বারা স্থিতিস্থাপক সীমা, ওয়াইপি দ্বারা ইল্ড পয়েন্ট, ইউ দ্বারা আলটিমেট
পীড়ন বিন্দু এবং বি দ্বারা ব্রেকিং পীড়ন বিন্দুকে দেখানো হয়েছে। কংক্রিটের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম অঙ্কন করো। কংক্রিটের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম নিচে দেওয়া হলো। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্প পড়তেছেন না, তারা অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, কেউ কেটে পড়বেন না, তাহলে গল্পটি আপনাদের আরও ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ঘর্ষণ কাকে বলে বা ঘর্ষণ বল বলতে কী বোঝায়? একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু বা পাশাপাশি দুটি বস্তু একে অপরের সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন এদের মিলনতলে গতির বিপরীত দিকে যে বল বাধা প্রদান করে তাকে ঘর্ষণ বা বাধা প্রদানকারী বল বলা হয়। সীমিত ঘর্ষণ বলতে কী বোঝায়? যে পরিমাণ বল প্রয়োগের পরস্পরে সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপর উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে, এরূপ গতিশীল হওয়ার মুহূর্তে বাধা দানকারী ঘর্ষণ বলের পরিমাপকে সীমিত ঘর্ষণ বলা হয়। ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বা ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ কোণ বলতে কী বোঝায়? কোনো তলের লম্ব প্রতিক্রিয়া বল N এবং মোট প্রতিক্রিয়া বল R এর মধ্যবর্তী কোণকে ঘর্ষণ কোণ বলা হয়। ঘর্ষণ সহগ বলতে কী বোঝায়? দুটি বস্তুর মধ্যবর্তী সীমিত ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে মিউ সমান F/R = tan থিটা। এখানে F হলো সর্বোচ্চ ঘর্ষণ বল, R হলো প্রতিক্রিয়া বল। স্থির ঘর্ষণ ও চল ঘর্ষণের মধ্যে পার্থক্য। স্থির ঘর্ষণ হলো ঘর্ষণ বল সর্বদাই বস্তুর যেদিকে চলার উপক্রম হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে স্থির ঘর্ষণ। আর চল ঘর্ষণ হলো ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। সীমিত ঘর্ষণ বলের মান এবং যে কোনো দুটি তলের উপর দৃষ্ট প্রতিক্রিয়া বলের সমান অনুপাত একটি ধ্রুব অনুপাত। আর চল ঘর্ষণের ঘর্ষণ বলের মান এবং বস্তু তলের উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা। ঘর্ষণ বলের মান বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান। একটি নির্দিষ্ট গতিতে ঘর্ষণ বলের মান সর্বদাই সমান এবং ধ্রুব। ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো। ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্য: 1 নম্বরে, ঘর্ষণ বা ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা তলের অমসৃণের উপর নির্ভর করে। লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের সর্বোচ্চ মান এবং অনুপাত একটি ধ্রুব সংখ্যা। স্থির ঘর্ষণের বৈশিষ্ট্য: দুটি অমসৃণ তলের ভিতরে যে স্থির ঘর্ষণ ক্রিয়া করে তা নিম্নে বর্ণিত সূত্রাবলী মেনে চলে। 1 নম্বরে, ঘর্ষণ বল সর্বদা বস্তুর দিকে চলার উপক্রম হয় এবং তার বিপরীত দিকে ক্রিয়া করে। 2 নম্বরে, ঘর্ষণ বলের মান বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান। 3 নম্বরে, সীমিত ঘর্ষণ বল এর মান এবং যে কোনো দুটি তলের মধ্যে সৃষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের সমান অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা। গাণিতিকভাবে F/N সমান ধ্রুব। F' হলো সীমিত ঘর্ষণ আর N হলো উলম্ব প্রতিক্রিয়া বল। 4 নম্বরে, ঘর্ষণ বল তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। 5 নম্বরে, ঘর্ষণ বল তলদেশের মসৃণতার উপর নির্ভর করে। মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার মোমেন্ট বা ভ্রামক বলতে কী বোঝায়? কোনো ক্ষুদ্রতম ক্ষেত্র নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই অক্ষের সাপেক্ষে উক্ত ক্ষেত্রের জড়তার ভ্রামক অর্থাৎ I সমান y² দিয়ে এখানে জড়তার ভ্রামক
ওয়াই হলো নির্দিষ্ট অক্ষ হতে ডি এর দূরত্ব। মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যবহার হয় কোথায়? বিম, কলাম, শ্যাফট ইত্যাদি ডিজাইনের জন্য সামর্থ্য নির্ণয়ের জন্য ক্ষেত্রে জড়তার ভ্রামক ব্যবহার করা হয়। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বিম, কলাম, শ্যাফট ইত্যাদি বেঁকে যাওয়ার বিরুদ্ধে বাধা প্রদানে সক্ষম হয়। জড়তার ভ্রামক কত প্রকার ও কি কি? জড়তার ভ্রামক দুই প্রকার, একটা হলো আয়তনিক জড়তার ভ্রামক আর একটা হলো পোলার জড়তার ভ্রামক। ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট কাকে বলে? ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট কি বা কাকে বলে? যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ হতে কোনো ক্ষেত্রফল কেন্দ্র পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে উক্ত ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট বলে। চক্রগতির ব্যাসার্ধ বলতে কী বোঝায়? চক্রগতির ব্যাসার্ধ হলো কোনো ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে যদি এমন একটি দূরত্বে কেন্দ্রীভূত মনে করা হয় যাতে ওই অক্ষের সাপেক্ষে মোট ক্ষেত্রফল এবং কেন্দ্রীভূত ক্ষেত্রফলের জড়তার ভ্রামক পরস্পর সমান হয়। নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্বে ক্ষেত্রটি কেন্দ্রীভূত করা হয় তাকে চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। সেকশন মডুলাস বলতে কী বোঝায়? কোনো ক্ষেত্রে বা সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ওই ক্ষেত্রফলের বা সেকশনের ভর কেন্দ্রগামী হতে অক্ষ বহিস্থ প্রান্তের দূরত্ব ভাগ করলে যে মান পাওয়া যায় তাই সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদের গুণাঙ্ক বলা হয়। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি? পোলারের ক্ষেত্রে উল্লম্ব অক্ষ বরাবর গৃহীত মোমেন্ট অফ ইনার্শিয়াকে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। একে জি দ্বারা সূচিত করা হয়। সমান্তরাল অক্ষীয় উপপাদ্য বলতে কী বোঝায়? যে কোনো অক্ষের সাপেক্ষে একটি ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া এর পরিমাণ উক্ত অক্ষের সমস্তরালে বা সমান্তরালে ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আই বা আই ওয়াই এর সাথে উক্ত ক্ষেত্রফলের এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, অর্থাৎ আই এক্স সমান আই জি প্লাস এ এইচ স্কোয়ার এবং আই ওয়াই সমান আই জি প্লাস এ এইচ স্কোয়ার। প্রমাণ করো যে আয়তকার ক্ষেত্রের সেকশন মডুলাস জে এক্স এক্স ইকুয়াল বিডি স্কোয়ার ডিভাইডেড বাই 6। কোনো ক্ষেত্রে বা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ওই ক্ষেত্রের বা সেকশনের ভরকেন্দ্রের অক্ষ হতে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সেকশনের মডুলাস বা প্রস্থচ্ছেদের গুণাঙ্ক বলা হয়। একে যে দ্বারা সূচিত করা হয়, জেড দ্বারা সূচিত করা হয়। মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র, এর গভীরতা ডি এবং প্রস্থ হলো বি। অতএব আই এক্স এক্স সমান এক্স মাইনাস এক্স অক্ষ মোমেন্ট অফ ইনার্শিয়া, জেড এক্স এক্স সমান আই এক্স এস ডিভাইডেড বাই ডি বাই টু। অতএব ডি বাই টুকে আমরা ডি বাই টুই রাখি আর উপরে আই এক্স এসকে বিডি কিউব ডিভাইডেড বাই 12। অতএব বিডি স্কোয়ার ডিভাইডেড বাই 6 এক ঘন একক। প্রমাণিত। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক কাকে বলে? ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান লিখুন। কোনো ক্ষুদ্রতম মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক কাকে বলে? ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষ মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বিডি কিউব ডিভাইডেড বাই 36, বিডি কিউব ডিভাইডেড বাই 36। আর মোমেন্ট অফ ইনার্শিয়া হলো কোনো ক্ষুদ্রতম ক্ষেত্র নির্দিষ্ট অক্ষ হতে ওই অক্ষের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা হয়। টরশন বলতে কী বোঝায়? কোনো একটি ধাতব গোলাকার দণ্ডের এক প্রান্ত আবদ্ধ রেখে অপর প্রান্তে ঘূর্ণন বল প্রয়োগের ফলে যদি দণ্ডটি মোচড়াতে চেষ্টা করে তবে দণ্ডটি টরশন অবস্থায় আছে বলে ধরে নেওয়া হয়। অতএব দণ্ডের এক প্রান্ত ঘূর্ণন বল
প্রয়োগের ফলে দণ্ডটির যে মোচড় সৃষ্টি হয় তাকে টরশন বলা হয়। টর্ক বা টুইস্টিং মোমেন্ট বলতে কী বোঝায়? গোলাকার বস্তু ঘূর্ণায়মান অক্ষ হতে কোনো বল লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘোরাতে থাকলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে টর্ক বলা হয়। অর্থাৎ কোনো দণ্ড এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ রেখে অপর প্রান্ত যদি এমনভাবে লোড প্রয়োগ করা হয় যাতে এটি মুচড়িয়ে যায় বা যেতে চায়, তবে দণ্ডটির উপর ওই লোডের ঘূর্ণন প্রক্রিয়াকে টর্ক বা টুইস্টিং মোমেন্ট বলা হয়। ঘূর্ণন কোণ কি বা ঘূর্ণন কোণ কাকে বলে? কোনো গোলাকার দণ্ডের এক প্রান্ত আবদ্ধ রেখে ঘূর্ণন বল প্রয়োগ করলে দণ্ডের কেন্দ্রে উৎপন্ন কৌণিক বিচ্যুতির ঘূর্ণন কোণ বলা হয়। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কী বোঝায়? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো কোনো ক্ষেত্রে উল্লম্ব অক্ষ বরাবর জড়তার মোমেন্টকে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। অর্থাৎ কোনো ক্ষেত্রে নির্দিষ্ট তল অবস্থিত পরস্পর সমকোণী অক্ষদ্বয় বরাবর গৃহীত দুটি আয়তন জড়তার ভ্রামকের যোগফলই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বা মডুলাস অফ জিরোরিটি। রিজিডিটি বলতে কী বোঝায়? টরশনাল প্রতিক্রিয়ার ফলে শ্যাফটটিতে যে স্ট্রংসের সৃষ্টি হয় তা পরস্পর সমানুপাতিক, অতএব শ্যাফটের প্রতিটি সেকশনে শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেইন এর অনুপাতকে বাষ্প মডুলাস অফ রিজিডিটি বলা হয়। শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। বিম বলতে কী বোঝায়? বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্ট, পিলার, কলাম, দেওয়াল এর উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্টে সমানভাবে স্থানান্তরিত করে। কাঠ, ইস্পাত, ঢালাই, লোহা, আরসিসি ইত্যাদি তৈরি বিম হতে পারে। বিম কত প্রকার ও কী কী? সাপোর্ট অনুসারে বিমকে 5 ভাগে ভাগ করা হয়। এক নম্বরে হলো সাধারণ স্থাপিত বিম, 2 নম্বরে হলো ক্যান্টিলিভার বিম, 3 নম্বরে ঝুলন্ত বিম, 4 নম্বরে আবদ্ধ বিম, 5 নম্বরে ধারাবাহিক বিম। সাধারণভাবে স্থাপিত বিম বলতে কী বোঝায়? যে সকল বিমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলা হয়। এই ধরনের বিমের কোনো প্রান্তই দৃঢ়ভাবে আটকানো থাকে না বলে উভয় প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান শূন্য হয়। ডিটারমিনেট বিম বলতে কী বোঝায়? যে সকল বিমের সাপোর্টে প্রতিক্রিয়া সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা হয় ওই সকল বিমকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলা হয়। যেমন সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে কী বোঝায়? যে সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়া সাম্য অবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা হয় না ওই সকল বিমকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়। যেমন আবদ্ধ বিম ধারাবাহিক স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। সাম্যাবস্থার সূত্র নিম্নে দেওয়া হলো। অনুভূমিক উপাংশের বীজগণিতিক সমষ্টি 0 হবে, অর্থাৎ h সমান 0। উল্লম্ব উপাংশের বীজগণিতিক সমষ্টি 0 হবে, v সমান 0 এবং মোমেন্টের বীজগণিতিক সমষ্টি 0 হবে, m সমান 0। আনুভূমিক উপাংশের বীজগণিতিক সমষ্টি 0, উপাংশের বীজগণিতিক সমষ্টি 0, মোমেন্টের বীজগণিতিক সমষ্টি 0।
বিমে কি ধরনের লোড কাজ করে? সকল ধরনের বিমে সাধারণত তিন ধরনের লোড কাজ করে: কেন্দ্রীভূত, সমভাবে বিস্তৃত লোড, অসম বিস্তৃত লোড বা সমভাবে পরিবর্তিত লোড বা ত্রিভুজাকৃতিতে বর্ধিত লোড ইত্যাদি। তো বন্ধুরা, এখনও যারা মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আশা করি গল্পটি ভালো লাগবে, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। বিমে কি কি ধরনের লোড কাজ করে? এটা তো পড়লামই। বিমের বা ফ্রেমের সাপোর্ট কত প্রকার ও কি কি? বিমের বা ফ্রেমের সাপোর্ট তিন প্রকার: সাধারণ বা রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, আবদ্ধ সাপোর্ট ইত্যাদি। শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের শিয়ার ফোর্স বলা হয়। আর বেন্ডিং মোমেন্ট বলতে কি বোঝায়? বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট বলা হয়। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে মূল পার্থক্য কি? শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের মধ্যে মূল পার্থক্য হলো, শিয়ার ফোর্স যেখানে সর্বোচ্চ, বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বনিম্ন, এবং শিয়ার ফোর্স যেখানে সর্বনিম্ন, বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ। পজিটিভ ও নেগেটিভ শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? পজিটিভ শিয়ার ফোর্স হলো কোনো লোড যদি বিমকে এরূপ শিয়ার করতে চায় যে এর বাম পার্শ্ব ডান পার্শ্বের তুলনায় উপরের দিকে উঠতে চায়, তবে তাকে পজিটিভ বা ধনাত্মক শিয়ার ফোর্স বলা হয়। নেগেটিভ শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? কোনো লোড যদি বিমকে এরূপ শিয়ার করতে চায় যে এর ডান পার্শ্ব বাম পার্শ্বর তুলনায় উপরের দিকে উঠতে চায়, তবে তাকে নেগেটিভ বা ধনাত্মক শিয়ার ফোর্স বলা হয়। পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলতে কি বোঝায়? পজিটিভ বেন্ডিং মোমেন্ট বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি বিমের উপরের অংশ চাপে এবং নিচের অংশ টানে থাকে, অর্থাৎ উপরের দিক উত্তলাকার হয়, তাকে পজিটিভ বা ধনাত্মক মোমেন্ট বলা হয়। নেগেটিভ মোমেন্ট কাকে বলে? বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি বিমের নিচের দিকে চাপ এবং উপরের দিকে টান থাকে, অর্থাৎ নিচের দিকে অবতল হয়, তাকে নেগেটিভ বা ধনাত্মক বেন্ডিং মোমেন্ট বলা হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলতে কি বোঝায়? নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কি পরিমাণ শিয়ার ফোর্স পাওয়া যায়, অর্থাৎ বিমের প্রতিটি সেকশন শিয়ার ফোর্সের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়, তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলা হয়। শিয়ার ফোর্সকে ইংরেজিতে ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলতে কি বোঝায়? নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়, অর্থাৎ বিমের প্রতিটি সেকশনে বেন্ডিং মোমেন্টের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়, তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলা হয়। বেন্ডিং মোমেন্ট ইংরেজিতে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বিশুদ্ধ মোমেন্ট কাকে বলে? কোনো দণ্ডের এক প্রান্ত পিন ব্যবহার করে অন্য প্রান্তে বল প্রয়োগ করলে এরূপে ঘুরে যে এতে কোনো বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয় না, তবে উক্ত বলের মোমেন্টকে বিশুদ্ধ মোমেন্ট বলা হয়।
বিপজ্জনক সেকশন বলতে কি বোঝায়? বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে কোনো সেকশনে শিয়ার ফোর্সের মান শূন্য, অর্থাৎ সেকশনে শিয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ, উক্ত সেকশনে কে বিপজ্জনক সেকশন বলা হয়। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদের পছন্দের একটি গল্প, তো গল্পটি আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে দেব, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। পয়েন্ট অফ কন্ট্রোফ্লেক্সার বলতে কি বোঝায় বা ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলে? বিমে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যে বিন্দু বা সেকশনে বেন্ডিং মোমেন্টের শূন্য অথবা যে সেকশনে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে নেগেটিভ থেকে পজিটিভে, উক্ত বিন্দুকে ইনফ্লেকশন বিন্দু বা কন্ট্রোফ্লেক্সার বিন্দু বলা হয়। ফিক্সড সাপোর্টে সর্বোচ্চ কয়টি প্রতিক্রিয়া বল উৎপন্ন হতে পারে এবং কি কি? ফিক্সড সাপোর্টে সর্বোচ্চ 3টি প্রতিক্রিয়া বল উৎপন্ন হতে পারে, যথা আনুভূমিক প্রতিক্রিয়া বল, উল্লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘূর্ণন প্রতিক্রিয়া বল। ক্যান্টিলিভার বিম ও ওভারহ্যাঙ্গিং বিমের মধ্যে পার্থক্য কি? যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত যুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলা হয়। ওভারহ্যাঙ্গিং বিম কাকে বলে? যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে ঝুলন্ত বা ওভারহ্যাঙ্গিং বিম বলা হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয়। সাধারণত ধনাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ঋণাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচে অবস্থান করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড পূর্ণ অবস্থা নির্দেশ করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের উল্লম্ব রেখা এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের প্রয়োগবিন্দু ও কেন্দ্রীভূত লোডের পরিমাণ নির্দেশ করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরল রেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডের নির্দেশ করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বিমের উপর পরিবর্তনশীল লোড নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরল রেখা অথবা মসৃণ বাঁক দ্বারা গঠিত। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা বিমের উপর লোড পূর্ণ অবস্থায় নির্দেশ করে। বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামে মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোডের নির্দেশ করে। ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর ত্রিভুজাকার লোড নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উল্লম্ব রেখা ও রেখার মান বিমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগলের প্রয়োগবিন্দু ও পরিমাণ নির্দেশ করে। সাধারণভাবে স্থাপিত বিমের উপর প্রান্তে এবং ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান 0 হবে। ডি বিন্দুতে মোমেন্টের মান 50 × 2 হলে 100 কেজি মিটার বিশুদ্ধ মোমেন্ট হিসাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করেছে, তা নিচের চিত্রে দেখানো হলো। তো বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা গল্পটি শেষ পর্যন্ত যারা যারা পড়েছেন তারা অবশ্যই গল্পটিতে একটা লাইক দেবেন, সুন্দর কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং
গল্পগুলো পড়তেই থাকুন, আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।